ইয়াহইয়া আলাইহিস সালাম খুব সুন্দর, বাদশার বউ রানী নিজেই ইয়াহইয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। ইয়াহইয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল, কুপ্রস্তাব দিল। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি নাকচ করে দিলেন। আল্লাহ পাক এতটাই পবিত্র একজন নবী তাকে বানাইলেন, কোন নারীর প্রতি তারা কোনো আকর্ষণই ছিল না। কুপ্রস্তাব দিল, রানী চরিত্রহীনা ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি তো তার সাথে বিন্দু পরিমাণ কোনো অন্যায় কাজে যাইতে রাজি না। কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছে জুলাইখার হাত থেকে। কেমনে কয়? কুদরতি হাতে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দরজার কিনারায় পৌঁছার আগে আল্লাহ দরজা খুলে দিলেন, কারণ তার অন্তরে ইয়াকিন ছিল আমার আল্লাহ সব পারে, আল্লাহ দরজা খুলে দিবে। আল্লাহ কয়, বান্দা আনা ইনদা বি আবদি জন্নি, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে যেই পরিমাণ ধারণা রাখে, যেমন ধারণা রাখে আমি তার সাথে এমন আচরণ করি। টাস টাস করে দরজা খুলে গেল, 7টা গেট খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। আল্লাহ পাক নবীদেরকে এরকম ভাবে কুদরতি ভাবে হেফাজত করেন। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক চরিত্রহীনা দুশ্চরিত্রা নারীর হাত থেকে আল্লাহ হেফাজত করলেন। কিন্তু এই নারী সে তো খেপে গেল, ভিতরে ভিতরে অনেক খেপা। ওই অনুষ্ঠানের ভিতরে বাদশা যখন বলল, রানী তুমি কি চাও? সে বলে, জাকারিয়ার পুত্র ইয়াহইয়ার মাথা চাই। দেখছেন? কয় এটা স্যার আর কিছু বলো? কয় না আর কিছু না, এটাই চাই। কয় তাহলে ঠিক আছে, জল্লাদ পাঠিয়ে দিল। ভাইরা বন্ধুরা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি মিম্বরে সিজদারত ছিলেন। দাউদ আলাইহিস জাকারিয়া আলাইহিস সালামের পাশে তিনি নামাজ পড়তেছিলেন। ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত আর ইয়াহইয়া আলাইহিস সালাম সিজদারত। জল্লাদ আইসাই ঠান্ডা মাথায় সিজদারত অবস্থায় ইয়াহইয়া আলাইহিস সালামের কল্লাটা কাটল, কল্লা আলাদা করে ফেলল। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নামাজরতই ছিলেন। ছেলের শহীদ হওয়ার দৃশ্য দেখার পরও নামাজ ভাঙ্গেন না, কারণ অন্তরে মহব্বত হলো আল্লাহ পাকের। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন যারা ঈমানওয়ালা তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, মহব্বত করে। ভালোবাসা যদি মোকাবেলায় দাঁড়ায়, সন্তানের ভালোবাসা